হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো এখন রান্না করব। তো তোমরা আমাকে আজকেও রান্নাঘরেই পাবে, কারণ সকাল সকাল উঠেই রান্নাঘরেই আমি ব্যস্ত থাকি রান্না নিয়ে। তো চলো আজকে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটার মধ্যে থাকো। এখন আমি রান্না করেছি ডাল, বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে তেল পাতুরি, ছেলের জন্য মাছ ভাজা করেছি। আর আজকে রান্না করব মাছ, তার জন্য মাছ আর আলু ভেজে রেখেছি। শ্বশুরমশাই খেতে বসে গেছে, খেয়ে এখন যাবে কাজে। তো শ্বশুরমশাইকে ভাতটা দিয়ে দিলাম, উনি খাচ্ছে ভাত। আর এদিকে আমার বর বসে কাজ করছে, আর আমার ছেলে পড়াশোনা করছে। ও অফিসের কাজ করছে, আর আমার ছেলে পড়াশোনা করছে। এখন আমি মাছের ঝোল রান্না করব, তার জন্য মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। মশলাটা কষে এসছে, এখন ঝোল দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, এক এক করে আলুগুলো দিয়ে দিলাম। তারপর আলুটা দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন জলটা ফুটে গেলে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দেব। আজকে রান্না করছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল, লাল টকটকে মাছের ঝোল। আর এদিকে আমি মা এসছে ঠাকুরঘর থেকে, মার জন্য চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, এখন মাকে চা দিয়ে দিলাম। আর এদিকে আমার ঝোল ফুটে গেল, এখন আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, মাছ দিয়ে দেবো এখন। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো মাছটা হয়ে যাক। মাছটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তোমরা কাতলা মাছ কিভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও তোমাদের থেকে শিখতে পারবো তোমরা কিভাবে রান্না করো আমাকে জানাবে। কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা। এখন আমি ডিম কষা বানাচ্ছি। এই আছে ডিম কষা। তো ডিম কষাটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এটার মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দেব, ছিটিয়ে নামিয়ে নেব। আজকের জন্য আমার রান্না কমপ্লিট। মাছের ঝোল, আলু টমেটো দিয়ে মাছের ঝোল, তেল পাতুরি, বেগুন দিয়ে তেল পাতুরি, ডিম কষা, ছেলের জন্য মাছ ভাজা, ডাল। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিচেনের কাজ সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি।
এখন যাব আমি স্নান করতে, স্নান করে আবার ওভেনটা ক্লিন হয়ে গেছে, বেসিনটাও ক্লিন করে নিয়েছি, কিচেনটাও ক্লিন হয়ে গেছে। এখন যাব আমি স্নান করতে। তো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. এখন আমি স্নান করে চলে এসেছি। তো এখন রেডি হব, চুল টুল আঁচড়াবো, ক্রিম লাগাবো। তো তোমরা ব্লগে থাকো, আমি রেডি হয়নি, আবার আসছি। এখন রেডি হয়ে গেছি, এখন ঠাকুরের নাম নেব, ঠাকুর মন্দিরে যাব। তোমরা লাইভটাতে আজকে সকালে স্নানটা করিনি, অনেক ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা, তার জন্য স্নান করিনি। স্নান না করেই আজকে রান্না করেছি। তো রান্নাটা কমপ্লিট করে স্নান করতে গিয়েছি। ছেলে খেতে বসে পড়েছে আর মা আমাদের জন্য ভাত বাড়ছে। তো মাও খেতে বসে গেছে, আমার জন্য ভাত বেড়ে নিয়েছে। ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ছেলে তিলক লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, তার জন্য ওকে তিলক লাগিয়ে দিলাম। ও খুব কান্নাকাটি করছিল। এখন সন্ধ্যা হয়েছে, ঠাকুর মন্দিরে এসেছি, ধূনাবাতি দিয়েছে মা। তো তোমরা ঠাকুর দর্শন করো। চা বসিয়ে দিয়েছি, সবাই মিলে চা খাবো। শ্বশুরমশাই কাজের থেকে এসছে, আমি মা শ্বশুরমশাই বসে চা খাবো। চা হয়ে গেছে, কে কে চা খাবে আসো তোমরা সবাই। আমরা এখন চা খাবো, সবাই বসে গেছে চা খেতে। ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করলাম। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।